পুনর্মিলন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমরা সবাই যাতে একসাথে রাজনীতি করতে পারি। আমরা দিউ ভাই অনেক ভালো লোক, ভালো মনের অধিকারী, কিন্তু আমাদের রূপগঞ্জ ইউনিয়নে রাজনীতি অনেক কুন্দুল আছে। আমরা চাই যে এই ঈদ মিলন উপলক্ষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দিউ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য সবাই বিধাভেদ ভুলে যাতে আমরা একসাথে কাজ করতে পারি, এই রূপগঞ্জ ইউনিয়ন বিএনপিকে যাতে শক্তিশালী করা যায়, সেইভাবে যেভাবে কাজ করা যায় আমরা চাই সবাই একত্রিত কাজ করার জন্য। সবাইকে ঈদ মোবারক জানাই। আমাদের স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা একদিনে আসেনি, ৩০ লক্ষ শহীদ এবং মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের এই স্বাধীনতা এসেছিল। আজকের এই স্বাধীনতার এই দিনটি আজকে আমরা সবাই শ্রদ্ধাভাজন স্মরণ করি, যারা এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন এবং এই স্বাধীনতার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করে দেশকে স্বাধীনতার পর্যায়ে নিয়ে এসেছিলেন। বিশেষ করে আজকে স্মরণ করি আমাদের প্রয়াত নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে। আপনারা জানেন বিগত ফ্যাসিবাদ সরকারের সময় স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকে তারা অস্বীকার করতেন। আসলে সত্যিকারের স্বাধীনতার ঘোষক হচ্ছে আমাদের মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি 25শে মার্চের কালো রাতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ এই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পরবর্তীতে জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশে দেশ স্বাধীন হয়েছিল এবং আমরা একটা স্বাধীন দেশ আমরা আজকে অর্জন করতে পেরেছি। এবং পরবর্তীতে জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই গণতন্ত্রের প্রতিষ্ঠাতে ধারাবাহিকতায় আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বিগত 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচনে গণতান্ত্রিক একটি নির্বাচিত সরকার হিসাবে বিএনপি এদেশে প্রতিষ্ঠিত হয়েছে। তো স্বচ্ছ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। তেমনি আমাদের রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিবু ভাইয়ের নেতৃত্বে আমরা একটি সুন্দর স্বচ্ছ স্বনির্ভর স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলব। এই বিএনপি সরকারের আমাদের রূপগঞ্জের সংসদ মাননীয় সংসদ দিবু ভাই আপনাদেরকে রূপগঞ্জ ইউনিয়ন সবাইকে ধন্যবাদ জানিয়েছে। আমরা রূপগঞ্জ ইউনিয়নটাকে বিপুল ভোটে জয় করার জন্য রূপগঞ্জ ইউনিয়নের প্রত্যেক ভোটারকে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়েছে। সভাপতি সেক্রেটারি আছেন, প্রত্যেকে আমাদের তথ্য দিতে হবে কোন কোন এলাকায় কে কে মদ খায় এবং কে কে মদ বেচে। এটা দিতে হবে আগে, কারণ আমাদের মাননীয় সংসদ আমাদের পুরা থানায় আমাদের খবর রাখে না, আমাদের এলাকার খবর রাখে আমাদের ভাই ব্রাদাররা। আমরা তাদেরকে সহযোগিতা করবো। দ্বিতীয়ত সত্তর রূপগঞ্জ করতে হলে রূপগঞ্জে কোনো চাঁদাবাজি থাকতে হবে না। এই চাঁদাবাজির বিরুদ্ধে রূপগঞ্জ যারা চাঁদাবাজি করে আপনারা অতি দ্রুত আমার এই ওয়ার্ডে যে সভাপতি সেক্রেটারি আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা প্রয়োজন এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করব।